আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকেও হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে মোটামুটি 11টার মতো। তো হচ্ছে রামিসার বাবা হচ্ছে আমাকে একটা বোরকার দোকানে নামিয়ে দিয়ে তাসিন বাবাকে স্কুল থেকে আনতে গিয়েছে। আজকে হচ্ছে আমি একটা বোরকা বানাতে দেবো, এর জন্য এসেছি। তো বোরকাটা হচ্ছে আমার জন্য বানাবো না, বোরকাটা হচ্ছে খালাম্মার জন্য বানাবো। তো খালাম্মা যেহেতু কাতারে এসেছে, খালাম্মাকে তো একটা গিফট দিতে হয়। তো অনেক চিন্তা করে দেখলাম যে কী দেওয়া যায়। খালাম্মা হচ্ছে অনেক পর্দানশীল মাশাল্লাহ। তো খালাম্মা হচ্ছে সবচেয়ে বোরকা পেলে হয়তো বা খুব বেশি খুশি হবেন। আর যেহেতু আর কি কাতারে বোরকাগুলো খুব সুন্দর হয়, তো খালাম্মা হচ্ছে বোরকা খুব পছন্দ করে। তো চিন্তা ভাবনা করে বোরকার দোকানে আসলাম যে খালাম্মার জন্য একটা বোরকা বানাতে দেই। তো আসলাম, তো এসে হচ্ছে মাথা পুরা মানে কি বলবো, এলোমেলো হয়ে যাচ্ছে যে কি পছন্দ করব খালাম্মার জন্য। এমনিতেই একজনের জিনিস কিন্তু আরেকজন পছন্দ করে বানানো যায় না, তার মধ্যে হচ্ছে খালাম্মা হচ্ছে মুরব্বী মানুষ, সব কাজ সব ডিজাইন খালাম্মার জন্য না। আর এর আগে আর কি আমি শুনেছি যে খালাম্মা হচ্ছে আপনার প্রিন্টের কাপড়, কালারিং কাজ এগুলো কিচ্ছু পছন্দ করে না। খালাম্মা হচ্ছে কালোর মধ্যে কালো লাগবে। তো আমি বোরকার দোকানে আসার পর দেখলাম যা দেখি সব কালারফুল, যা দেখি আপনার এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এখন অলমোস্ট মানে প্রায় বোরকাই হচ্ছে আপনার শীতের কাপড়ের, একটু মোটা কাপড়ের বোরকা। আর যেগুলো হচ্ছে আপনার পাতলা কাপড়ের সেগুলো হচ্ছে কালারিং। এখন কাতার হচ্ছে আপনার কালারিং বোরকাগুলো খুব বেশি চলছিল। তা আমি আসলে খালাম্মার জন্য যে কী নিব আমি চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না। তো খালাম্মার জন্য একবার চিন্তা করলাম এমব্রয়ডারি কাজ নেই, তো এমব্রয়ডারি কাজ কালোর মধ্যে কালো খুব একটা ভালো লাগছিল না। তো আমি দেখছিলাম আসলে কোনটা নিলে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খালাম্মা হচ্ছে আপনার আর কি বড় হিজাব পরে, তো খালাম্মার যদি বোরকার বুকে কাজ দেয় তাহলে সে কাজটা দেখা যাবে না। তো আমি বারবার খুঁজছিলাম যে কোন বোরকাটা হচ্ছে আপনার নিচে কাজ দেওয়া, তো কোনো বোরকা আমি নিচে কাজ দেওয়া পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম, এই যে দেখেন আপনারা দেখতে পান এই যে বোরকাটা, তো এই বোরকাটার বুকের কাজটা আমার খুব ভালো লেগেছে। তো আমি হচ্ছে এই বোরকার কাজটা আর কি দেখালাম যে আমার এই কাজটা হচ্ছে বোরকার নিচে লাগবে আর কি, একদম পুরা ঘের ভরে বোরকার কাজটা দিয়ে দিবেন 2 হাতায় আর বোরকার নিচে। আসলে আমি ওভাবে না মিলাতে পারছিলাম না যে কি করব, আর কোনো কাজও খুঁজে পাচ্ছিলাম না। যে আছে না কোনো কাজ দেখলে একদম চোখে লাগে, আর সব কাজ সব ডিজাইন তো আপনার হচ্ছে নিচে দেওয়া যাবে না, একমাত্র লতা টাইপের যেই ডিজাইনগুলো এগুলো দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই লতাটাও ভালো লেগেছিল, কিন্তু এটা হচ্ছে কালারফুল, বিভিন্ন কালারিং পুঁতি দিয়ে করা। এই কালারফুল তো খালাম্মা পরবে না, এই সমস্যা কোনটা নেব কোনটা রাখবো, কোনটা নিচে দিলে ভালো লাগবে। আমার মানে বুকের কাজ যতই সুন্দর হোক সেটা তো আমি নিব না, কারণ খালাম্মা হচ্ছে বড় হিজাব পরে, তো আমার নিচে দিতে হবে। আমি আসলে ওই একটা কাজে আমার পছন্দ হয়েছে, আর একটা কাজও আমার পছন্দ হচ্ছিল না নিচে দেওয়ার মতো, আর হচ্ছে সব হচ্ছে প্রিন্টের। অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আমি বোরকা বানাতে দিয়েছি। আর আজকে একটু সময় পেয়েছি, রামেশের বাবা হচ্ছে আমাকে মোটামুটি আধা ঘন্টার জন্য বোরকার দোকানে নামিয়ে দিয়ে গিয়েছিল। তো আমি চিন্তা ভাবনা করে একটা বোরকা বানাতে দিয়েছি। তো বানানোর পর হচ্ছে আমি কিছুদিন পর হচ্ছে বোরকাটা নিয়ে এসেছি। তো আপনাদেরকে একদম বোরকাটার ফাইনাল লুক দেখাই। তো এই যে হচ্ছে আমার বোরকাটা। তো ওই যে আমি যে কাজটা দেখিয়েছিলাম না যে আমার এই কাজটা একটু ভালো লেগেছে, ওই কাজটাই হচ্ছে আমি লতার মতো করে 2 হাতায় আর নিচে হচ্ছে একদম চারিদিকে ঘের করে দিয়ে দিয়েছি। আমার কাছে আর কি মনে হচ্ছিল যে এই কাজটা দিলে হয়তো বা নিচে ভালো লাগবে, কারণ সব কাজ তো আসলে নিচে ভালো লাগে না। কিছু কাজ আছে যে আপনার হচ্ছে
ক্রিস্টাল পাথরের যে কাজগুলো এগুলো এত ওয়েট হয়, খালাম্মা একটু মুরব্বী মানুষ তো পড়তে পারবে না। তো আমি সব কিছু চিন্তা করে যে বেশি ওয়েট হয়ে গেলেও তো খালাম্মার কষ্ট হবে, যাতে কষ্ট না হয়, খালাম্মা যাতে পছন্দ হয়, সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি খালাম্মার জন্য বোরকাটা বানাতে। আর বোরকার সাথে ম্যাচিং করে আমি হচ্ছে একটা হিজাব বানিয়েছি। বোরকার যে লতাটা দেখতে পাচ্ছেন, এই লতাটা চিকন যে লতাটা, এটা হচ্ছে আমি হিজাবের চারদিকে দিয়ে দিয়েছিলাম। তো আমি ঠিক যেভাবে বলেছি সেম টু সেম সেভাবে করে আমাকে বোরকাটা বানিয়ে দিয়েছে। বিশেষ করে হিজাবটা খুব সুন্দর করে বানিয়েছে। তো আমি খালাম্মাকে পরানোর পর দেখাই, এই যে আমি খালাম্মার কাছে নিয়ে এসেছি, আনার পর হচ্ছে খালাম্মাকে পরালাম। তো খালাম্মার তো অনেক পছন্দ হয়েছে। আর হিজাবটা মাশাল্লাহ এত বড় করে বানিয়ে দিয়েছে। খালাম্মা হচ্ছে আর কি ছোটো হিজাব পছন্দ করে না। খালাম্মা আমাকে আর কি বারবার বলেছে যে আমার হিজাবটা যেন বড় হয়। তো আমি সেভাবেই বলেছি। তো মানে যেভাবে বলেছি ঠিক সেভাবে বানিয়ে দিয়েছে। আর মাশাল্লাহ দেখেন আমার খালাম্মাকে কত সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার খালাম্মার বোরকাটা কেমন হয়েছে। আর কি কার কাছে কেমন লাগবে জানি না, আমার খালাম্মার পছন্দ হয়েছে আর আমার পছন্দ হয়েছে তাতেই হবে। আমার আর কি ভালো লেগেছে, মুরব্বী মানুষ হিসেবে খালাম্মা যেমন কালোর মধ্যে কালো পছন্দ করে ঠিক তেমন আর কি আমি চেষ্টা করেছি, বাকিটা আমি জানি না। তো এখন হচ্ছে কাতারের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর। প্রত্যেক দিন বিকেলবেলা দেখা যায় আপনার আর কি হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে, সন্ধ্যার সময় আমরা বাইরে সবাই মিলে বসে থাকি। তো প্রত্যেক দিন কী খাবো খুঁজে পাই না। তো আজকে চিন্তা করলাম আর কি আমরা 3 জন মিলে প্ল্যান করলাম যে আমরা এক একজনের ঘর থেকে এক একটা নাস্তা বানিয়ে আনবো। যেমন মুড়ি ভর্তা খাবো, তো একজনের বানাতে গেলে একটু কষ্ট হয়। তো আমার ছোটো যা বললো আমি বুট ভুনা করে আনবো, আমি বললাম আচ্ছা সমস্যা না, আমি পেঁয়াজও করে আনবো। আর মেজো যা বললো আচ্ছা অসুবিধা না, আমি বেগুনি বানাবো। তো এখানে হচ্ছে আর কি আমি পেঁয়াজগুলা বানানোর প্রিপারেশন করছিলাম, আমার হচ্ছে হাত কেটে গিয়েছে। তো এখানে খালাম্মা এসেছে, বলেছে তোমার হাত কেটে গিয়েছে, দাও আমি তোমাকে আর কি মেখে মেখে চুলায় দিয়ে দিই। তো এই যে খালাম্মা হচ্ছে পেঁয়াজুটা আর কি মেখে তারপর চুলায় দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি পেঁয়াজুটা ভেজে নিচ্ছিলাম। আসলে আমার না মাঝে মাঝে হাত কেটে যায়, আমি জানি না আপনাদের কারো সাথে এমন হয় কি না। খুব সাধারণ কিছুতেই না হাত কেটে যায়। সেদিন হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি কাটবো, তো মিষ্টি কুমড়া কাটতে যেয়ে আমি হাত কেটে ফেলেছি। মিষ্টি কুমড়াটা এত শক্ত ছিল, একদম আমার হাতের ডান হাতটা, বিশেষ করে ডান হাতের যে কোনার যে আঙুলটা, সেই আঙুলটা অনেকটা একদম ছিল, অনেকগুলো রক্ত বের হয়ে গিয়েছে। তো ওই কাটা হাত দিয়ে আমার আর কি পেঁয়াজুটা যে ডোলে মাখবো ভয় লাগছিল। কেটে গেলে কিন্তু অনেক ধরে, তাই না, মরিচ পেঁয়াজেরই ধরলে। তো খালাম্মা আমাকে অনেক সুন্দর করে মেখে দিয়ে গিয়েছে, প্রথম খোলা দিয়েও দিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি দ্বিতীয় খোলাটা নিজেই দিচ্ছিলাম, কষ্ট করে কি করব। তো পেঁয়াজগুলো ভেজেছি, অ্যাট ফার্স্টে যে খোলা দিয়েছিলাম ওটা ভেজে পাঠিয়ে দিয়েছি আমার জায়ের বাসায়। আর এখানে হচ্ছে আমি আরেক খোলা ভেজে এখন হচ্ছে যার বাসার দিকে যাচ্ছি। তো এসে দেখি আমার যা মোটামুটি বেগুনি ভাজা শেষ, এখন হচ্ছে ক্যাপসিকামের চপ ভাজছে। আর আমার ছোটো যা হচ্ছে বাসার থেকে বুট ভুনা করে নিয়ে চলে এসেছে। এখানে হচ্ছে সব কিছু মেখে নিচ্ছিল, পেঁয়াজু, বুট, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, টমেটো, আদা, বাংলাদেশি লেবু, তারপর পুদিনা পাতা দিয়েছে কিনা আমি আসলে শিওর না। এগুলো সব কিছু দিয়ে আমরা হচ্ছে বুট ভুনা আর কি এগুলো মাখছিলাম। তো আমার ভাসুর বলছিল কি যে বাসায় খেয়ে লাভ কি, আমরা আমাদের বাসার সামনে যে উঠানের মতো আছে উঠানে চলে যাই, সন্ধ্যার সময় পাটি বিছিয়ে উঠানে বসে বসে খাই। তা আমরা এগুলো সব ভেজে হচ্ছে আমাদের বাসার সামনে যে উঠান, সেই উঠানে নিয়ে এসেছি। অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন যে বিদেশের বাড়িতে আবার উঠান, আমাদের বাসার সামনে অনেক বড় একটা জায়গা আছে উঠানের মতো। তো ওখানে হচ্ছে বাচ্চারা খেলে, ওখানে হচ্ছে আমরা পাটি বিছিয়ে তারপরে হচ্ছে মুড়ি ভর্তা খাবো। কেমন যেন একটা রমজান রমজান ফিল আসছিল, কারণ রমজান ছাড়া কিন্তু ওভাবে আয়োজন করে মুড়ি ভর্তা খাওয়া হয় না।